अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সবাই মনোযোগ দিয়ে দেখবেন কারণ কোন এতটা রোমাঞ্চকর হয়নি। আসুন আসুন সবাই আসুন, বাজি ধরুন, টাকা কামান। অর্জুন 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 তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই খেলাটা অমীমাংসিত রয়ে গেল। না কেউ জিতলো না কেউ হারলো। হাততালি। আজকে কে হারলো আর কে জিতলো সেটা জানা গেল না, কিন্তু একদিন ফলাফল জানা যাবে। আর যেদিন জানা যাবে না সেদিন হারের আগে তোমার নাম থাকবে আর বিজয় মুকুট থাকবে আমার মাথায়। তা না হলে মা মনে কষ্ট পাবে। আরে ছাড় রশনি, ছেড়ে দে ছেড়ে দে, কোনো ব্যাপার নয় অর্জুন। মায়ের আঁচলে বাঁধা ছেলে তুমি। কি যেন বলে? মামাস বয়। হ্যাঁ ওটাই ওটাই, মামাস বয়। হ্যাপি হোলি। যান যান। এই দড়ি খেলার পরে শিবা কোথায় চলে গেল? কোথায় তুমি মাই হাজবেন্ড? তুমি এরকম কাজ করার আগে একবারও ভাবো না যে লোক দেখলে কি ভাববে আমাদের ব্যাপারে? এসব তোমার ভাবা উচিত কনক। আজকে লোকে কি বলবে যদি তারা এটা দেখে যে তুমি আমাকে অসৎভাবে জেতানোর চেষ্টা করেছিলে? তুমি অর্জুনের চোখে ওইভাবে আয়নার আলো কেন দিচ্ছিলে? একটা কথা জেনে রাখো কনক, আমি আজ পর্যন্ত কোনো জয় অসৎভাবে জিতিনি, আর না কখনো ওভাবে জিতবো। তাই আমি যদি সাহায্য না চাইতো, দ্বিতীয়বার আমাকে এভাবে সাহায্য করার কোনো দরকার নেই। বুঝতে পারছো? প্রথমে ওই মহিলা ঠকাচ্ছিল তোমাকে, রশনিকে লক্ষ্যভ্রষ্ট করে। সেজন্য আমি থাকতে না। আরে অন্য কেউ কি করছিল তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি আজ পর্যন্ত যা যা পেয়েছি সৎ পথে সৎ উপায়ে পেয়েছি, আমি অসৎ পথে নয়। তাই দ্বিতীয়বার এসব করার কথা তুমি কল্পনাও করবে না। তোমাকে আমি হেরে যেতে দেখতে পারবো না, সেই জন্য সাহায্য করেছিলাম। চিন্তা হয় তোমার। আরে তুমি যে উপায় বের করেছো তাতে আমি হেরেই গেছি কনক। আর কথা থাকলো চিন্তার, সেটা তোমাকে আমার জন্য করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এতটাই নিষ্ঠুর তুমি শিবা? হ্যাঁ, কেন করব না আমি তোমার চিন্তা? তোমার এই সমস্ত কথাই আমাকে কতটা কষ্ট দেয় সেটা তুমি জানো? তীরের মতন বাঁধে। তুমি আমার হাত ছাড়ো কনক। না, ছাড়বো না।
আর তুমি যে আমার সাথে এইভাবে কথা বলো সেটা আমি আর সহ্য করতে পারছি না শিবা। খুবই কষ্ট হয় আমার। সবাই আমার উপরে রেগে গেলেও আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু তুমি, তোমার এই রেগে থাকা আমাকে ভেতর থেকে শেষ করে দেয়। কনক ছাড়ো। শুভ দোল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকক্ষণ থেকে জল তেষ্টা পেয়েছিল, এখন একটু আরাম লাগছে। তোর মাথা খারাপ করার জন্য এই শরবতটাই যথেষ্ট রোশনি। আর মাথা খারাপ হওয়ার পর তুই যা কাণ্ড করবি সেটা তোর আর তোর দাদার সম্পর্কে চির ধরানোর জন্য যথেষ্ট। আরে কঙ্গনা, তুমি রশনিকে দেখেছো? না। কোথায় চলে গেল রশনি? আরে এটা তো আপনি, নিজের মায়ের বাধ্য ছেলে অর্জুন রায়। আমায় পড়ে যাওয়া থেকে আপনি বাঁচালেন। আরে বাহ, অর্জুন তো দেখছি রোশনির উপর আরো একটা উপকারের বোঝা চাপিয়ে দিল। খুব ভালো। কিন্তু জানেন, আপনি যতবারই বলুন যে উপকার শোধ করার জন্য আপনি আমার দাদাকে সাহায্য করেছেন, কিন্তু এটা সত্যি না। কারণ আপনি এটা এই জন্য করেছেন যে আপনি ভেতর থেকে একজন ভালো মানুষ। আর আমি এটাও জানি যে আপনি এই ফালতু মানুষ, পশুর মতো, পাথরের মতো মন হওয়ার নাটক করেন। চলো ওঠো। আর আমি এটাও জানি যে আপনি সেই ভালো মানুষটাকে আমার সামনে কোনোদিনও আসতে দেবেন না, তাই না? আর আমি এটাও জানি যে আপনি যা করছেন আপনার মায়ের কথায় করছেন। খারাপ নন আপনি, শুধু ওই মা খারাপ ভাববে তাই মায়ের কথাতেই না আপনি ওরকম পশুর মতন করেন। রশনি,
নিজেকে সামলাও আর মুখ সামলে কথা বলো। কথা ঘোরাবেন না, বলুন না। আপনার ওই মায়ের কারণেই আপনি ওরকম পশুর মতো ব্যবহার করেন না আমার সাথে। রশনি, মুখ সামলে কথা বলো। মায়ের বিরুদ্ধে একটাও কথা শুনতে চাই না কিন্তু আমি। ছাড়ুন, ছাড়ুন আমাকে, নইলে আমি চিৎকার করব। আরে রশনির আবার কি হলো? যশোদা দেবী যদি আবার রশনিকে এইভাবে সবার সামনে নাচতে দেখে, তাহলে সারা গ্রামের সামনে আবার নতুন নাটক শুরু করবে। রশনি, কি করছিস কি তুই? আরে তুই এসব কি করছিস? তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি দাদা, মাথা থেকে পা পর্যন্ত একদম ঠিক আছি। আমার না আজ পর্যন্ত জীবনে এরকম কখনো ভালো লাগেনি। আজকে না আমার ভীষণ হালকা অনুভব হচ্ছে। এমন মনে হচ্ছে যেন আমার মন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। হে ভগবান, বৌমা, এসব কি হচ্ছে? লজ্জা শরম সব জলাঞ্জলি দিয়েছো? নিজের শ্বশুর বাড়ির আর কোনো সম্মান রাখলি না? হ্যাঁ, শুনতে পাচ্ছিস কি বলছি আমি? রশনি সোজা হয়ে দাঁড়া। এতগুলো লোকের সামনে নিজের স্বামী, শাশুড়ি, শ্বশুর বাড়ির মান সম্মান বিসর্জন দিতে ভাল লাগছে তো তোর? তাহলে ঠিক আছে, আরো লোক আসা। আর শিবা, তুই তুই তোর বোনকে শিক্ষা দিয়েছিস বলে গর্ব করিস না? এই শিক্ষা দিয়েছিস তুই তোর বোনকে? আরে তোদের পরিবারের একটা মান সম্মান আছে এই গ্রামে, সেই সমস্ত কিছু তোরা দুই ভাই বোনে মিলে জলাঞ্জলি দিতে বসেছিস। গ্রামবাসীরা, তোমরাই বোঝাও এই মেয়েটাকে। এইভাবে কেউ কখনো নিজের শ্বশুর বাড়ির মান মর্যাদা নষ্ট করে দেয়? বলো তোমরা। এইরকম বড় লোকজনের মাঝখানে এইরকম বাজে একটা গানে নাচছে, বলো তোমরা কি বলবে বলো? আর ওর দাদা, দেখো ওকে, ও কত বড় বড় কথা বলে, নিজে ভালো করে নাকি বোনকে মানুষ করেছে বলে, আর আজ যখন ও এরকম বিচ্ছিরি নাচছে তখন ও চুপ করে আছে। কি বলি বলতো আমি তোকে? তোকে কিছু বলেই বা কি লাভ বল? তোকে তো মানুষ করেইছি এরকম করে, তোর আর কি করার আছে বল? বাপ মামারা ছেলে মেয়েদের তো এইরকমই অবস্থা হয়। আমি তো শুধু এটা ভেবেই পাই না যে কিসের এত গর্ব করে শিবা। এই বুড়ি, কিভাবে কথা বলছে নিজের শাশুড়ির সাথে? সেভাবেই কথা বলছি যেভাবে তোদের মতো লোকেদের সাথে কথা বলতে হয়। ওই দেখ তোর নিজের জায়গা। রশনি,
সাহস কে দিল হ্যাঁ আমার দাদাকে এইসব কথা বলার? কিছু বলছে না বলে তুই যা খুশি তাই বলবি? তোর মনের মধ্যে আমার জন্য এত বিষ? বিষ? আরে তুই তো একটা বিষধর সাপ রে। ও নাকি এসেছে আমাদের বিষয়ে এত কথা বলতে। রোশনি তুই এবার চুপ না কর। না দাদা, আজকে তো আমি বলবোই। যদি আজকের পরে না আমার দাদা আর আমার পরিবারের ব্যাপারে কোনো কথা বললে এই রোশনি তোর এমন অবস্থা করবে না যেটা তুই সারা জীবন মনে রাখবি, বুঝলি? রোশনি, সীমা অতিক্রম করো না তুমি। শাশুড়ি হয় তোমার। তুই কালা নাকি? কতবার বলবো যে আমি তোদের সাথে কোনো সম্পর্ক স্বীকার করি না? কোনো সম্পর্ক নেই আমাদের। এই! আমার হাত ছাড়, ছাড় আমার হাত। এই দেখো নিজের স্বামীর সাথে কিভাবে কথা বলছে। কতবার বলবো যে এ আমার স্বামী নয়? মা, রোশনি ওঠ ওঠ, তুই দাঁড়া। কি করছিস না কি এসব? সোজা দাঁড়া। এইরম বাজে মেয়েরা এইভাবে শোধরায় না, একে তো শিক্ষা দিতেই হবে। এই দূরে যাও আমার বোনের থেকে। কেউ আমার বোনের কাছে আসবে না। আরে শিবা, তোর কি লজ্জা করছে না? তোর বোন যে এত অন্যায় করছে নিজের স্বামী আর শাশুড়ির সাথে। আমার বোনের হয়ে আমি সকলের কাছে ক্ষমা চাইছি। এখন বোন যে সুস্থ আর স্বাভাবিক নেই বুঝতে পারছেন তো। ক্ষমা করে দিন, ওকে ভেতরে নিয়ে যাচ্ছি, ঠিক হয়ে যাবে। নেশার ঘরে মানুষ মনের সত্যিটাই বলে। তোর বোনের মনের ময়লা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে ওর স্বামী আর শাশুড়ির কাছে ও কতটা বিপজ্জনক। আরে ও দিদি, এ কি কথা বলছো? রোশনি আর শিবাকে আমরা ছোটবেলা থেকে চিনি। রোশনি দুষ্টু হতে পারে কিন্তু ওর মন খুব ভালো। রোশনি আর শিবাকে তো আমরা খুব বিশ্বাস করি, ওরা তো বাইরের লোক। বাইরের লোক আমাদের কাছে, কিন্তু ওর তো শাশুড়ি। অন্য কারো না হোক নিজের শাশুড়িকে তো সম্মান করতে পারতো। ভদ্রবাড়ির মেয়ে বউরা এরকম ব্যবহার করে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে তো উচিত শিক্ষা দিতে হবে। এই ধর তো ওকে, দিতেই হবে। ধর, ধর, ছাড়ো, সবাই, ছাড়ো, চল, ছাড়ো, চল, চল। দাঁড়াও তোমরা। কেউ যদি আমার বোনের গায়ে হাত দেয় তাহলে বোনের দিব্যি করে বলছি কাউকে ছাড়বো না। চল রোশনি, এখান থেকে চল, বাড়িতে চল। তোর বোন যা করেছে না শিবা, সেটা কোনো ভুল নয়, সেটা অপরাধ। ভুলের ক্ষমা হয় কিন্তু অপরাধের নয়। আর তোর বোনকে
এই অপরাধের শাস্তি পেতে হবে। আমার বোন কোনো শাস্তি পাবে না, কেউ কিচ্ছু করবে না ওকে, বুঝতে পারছো? তুমি কোন অধিকারে এই কথাটা বলতে পারো? মেয়েরা বিয়ের পর পরের বাড়ির হয়ে যায়। যদি ওর শাশুড়ি ওকে ভালোবাসে তাহলে ওর এই ভুলের জন্য শাস্তি দেওয়ার অধিকারও আছে। ঠিক কথা বলছে, ওর ওকে শাস্তি পেতেই হবে। শাস্তি তো ওকে পেতেই হবে। যে হাত দিয়ে ও আমার ওড়না সরিয়েছে না, সেই হাতকেই শাস্তি দেব আমি। দাদা, এই বন্ধন শিবা খুলতে পারবে না। ওর সঙ্গে এখন আমাদের পরিবারের যা সম্পর্ক, সেটা সিঁদুরের সম্পর্ক। এখন এই দড়িটা আগামী 24 ঘন্টা পর্যন্ত ওর হাতে এভাবেই বাঁধা থাকবে। বোঝা গেছে?